36 নং কোষাইডাঙ্গা ওয়ার্ডের এবং এই নিমতলার কৃতি সন্তান একজন নিরলস সমাজকর্মী, এতদ অঞ্চলের বড় মানুষের একজন অকৃত্রিম বন্ধু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ইকবাল শরীফ সাহেব, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম, আমার নিমতলা এলাকার এই রাস্তার দুই ধারে সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিত কর্মকর্তাবৃন্দ, আজকের এই ওয়াজ মাহফিলে আগত প্রাণ প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা এবং বোনেরা যারা আমাকে শুনছেন, আমার প্রাণ প্রিয় সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি এরকম একটি দ্বীনি পরিবেশে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য এবং আপনাদের সামনে এসে দুই একটি কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই বাংলাদেশ 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশ। এখানে আমরা মুসলিম ও মুসলিম যারাই আছি 18 কোটি মানুষ, সকলে এই বাংলাদেশের গর্বিত জনগণ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টির উদ্দেশ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি উদ্দেশ্যহীনভাবে এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যহীনভাবে নিরর্থক কোনো কিছু করা এবং কোনো কিছু বলা থেকে পবিত্র। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে তাদের ব্যক্তিগত, তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলো, তাদের বিচার আচার, তাদের লেনদেন, তাদের বিবাহ কি ধরনের হবে, কিভাবে হবে, সবকিছুর জন্য একটি বিধান দিয়েছেন, আর সেই বিধান হচ্ছে আল কোরআন। এবং যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে জমিনে বিধান পাঠিয়েছেন এবং সেই সাথে নবী ও রাসূল প্রেরণ করেছেন সেই বিধানকে জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আর সর্বশেষ যিনি আখিরি রাসূল এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হিদায়াত সহকারে এবং সত্য দিন সহকারে, যেন তিনি এই দিনকে অন্য সকল বিধানের উপর বিজয়ী করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল।
এই মাহফিল আল্লাহ রসুলের সুন্নাহর উপর আমরা আলোচনা শুনব, সেই আশা নিয়ে এখানে সমবেত হয়েছি। কিন্তু যেই বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠিয়েছেন, যেই জীবন বিধান ইসলাম পাঠিয়েছেন, এবং কোরআন ঘোষণা করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোন মন্ত্র তন্ত্র কোন বিধান আল্লাহর কাছে মনোনীত নয়। এই পৃথিবীতে মানুষ এবং জিন কিভাবে পরিচালিত হবে তার জন্য একমাত্র বিধান আল্লাহ প্রদত্ত, আল্লাহর নাজিলকৃত, সেটি হচ্ছে আল কোরআন। কিন্তু আমাদের 90% মুসলমানের এই দেশে আজকে কি আমরা সকলেই আল্লাহর বিধান দ্বারা পরিচালিত হচ্ছে? হচ্ছে না। আমরা মানুষ আমাদের যা ভালো লাগে, যা যৌক্তিক লাগে, সেইভাবে আমরা পার্লামেন্টে বা বিভিন্ন কর্তৃপক্ষ আইন রচনা করি, আমাদের মনের ইচ্ছায় যা করি, ভালো মন্দ যাই হোক, এই আইনগুলো হচ্ছে মন গড়া আইন, মানুষের তৈরি আইন। একজন মানুষ, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষও আগামীকাল কি হবে তিনি ভবিষ্যৎ বলতে পারেন না, নিজের ভবিষ্যৎটাও বলতে পারেন না। লক্ষ কোটি মানুষের ভবিষ্যৎ কি করে বলবে? এক বছর পর এই দেশের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থা কি হবে, একজন মানুষের পক্ষে এই ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। গত 2 মাস আগে কোন এক জুমাবারে আপনি জুমা নামাজের পর দুপুরে কি খেয়েছিলেন এটা কি মনে আছে? সেই রকম সীমাবদ্ধ জ্ঞান নিয়ে মানুষ যখন আইন তৈরি করে, এই আইন মানুষের টেকসই শান্তি দিতে পারে না। এই বাংলাদেশে যুগ যুগ ধরে মানুষের দ্বারা অনেক আইন আমরা আমাদের পার্লামেন্টে পাশ করেছি, মানব রচিত আইন দিয়ে। বিগত 54 বছরে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। আল্লাহর আইন, সে আল্লাহ হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি বিরাজমান ছিলেন যখন কোনো কিছু ছিল না, আর কিয়ামত হয়ে যাওয়ার পর যখন কোনো কিছু থাকবে না তখনও সেই সত্তা থাকবেন, তিনি আমাদের রব মহান আল্লাহ। যিনি কিয়ামতের শেষ দিন পর্যন্ত কি হবে, তারপরেও কি হবে, সবকিছু একসাথে জানেন। তার আইন হচ্ছে চূড়ান্ত আইন। এই দুনিয়াতে মানুষের কল্যাণ হতে পারে আমাদের রবের আইন দ্বারা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে 90% মুসলমানের এই দেশে যখন কোন একটি শক্তিশালী জায়গা থেকে বলা হয় আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না, তখন 90% মুসলমানের এই দেশে আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়। এটি আপনার ব্যক্তিগত ইচ্ছা, আর আপনার ঘোষণা অনুযায়ী আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটি হয়তো আপনার দলের সিদ্ধান্ত। কিন্তু আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা সেই হাজী শরীয়তুল্লাহর তিতুমীরের বাংলাদেশ, যেখানে ফজরের আযানে মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ধ্বনির মাধ্যমে এই দেশের লক্ষ কোটি মানুষের ঘুম ভাঙে। এখনো এই বাংলাদেশে পর্দা আমাদের মা এবং বোনেরা মুয়াজ্জিনের আযান শুনলে মাথায় কাপড় টেনে দেয় শ্রদ্ধায়। এটি তো সেই বাংলাদেশ, এখনো কোন ঘরে কোন মুসলিম নবজাতক জন্মগ্রহণ করলে মসজিদের মুয়াজ্জিনকে ডেকে আনা হয়,
তার কানে আল্লাহু আকবার ধ্বনি শোনানোর জন্য। সেই বাংলাদেশে যত শক্তিশালী জায়গা থেকে বলা হোক আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আপনাদেরকে বলছি শুনে রাখুন, এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 90% মুসলিম শরিয়ার আইনেই বিশ্বাস করে। যারা এই সুরে অতীতে কথা বলেছিল, যারা এই দেশের সর্বশ্রেষ্ঠ আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছিল, লাঞ্ছিত করেছিল, যারা এই বাংলাদেশের আলেম সমাজের কলিজার টুকরা কোরআনের পাখি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো আলেমকেও অপবাদ দিয়েছিল, যারা আলেম ওলামাদেরকে কলার ধরে টানাটানি করত, যারা মসজিদে হামলা করত, যারা দাড়ি টুপিওয়ালাদেরকে নির্যাতন করত, তাদের পতন থেকে শিক্ষা নিন। বিগত ফেসিবাদের সময় এই বাংলাদেশকে শাসন করেছিল এক দৌর্দণ্ড প্রতাপশালী, এক লৌহ মানবী, যার ভয়ে এই বাংলাদেশের মানুষের কলিজা উষ্ঠাগত হয়ে যেত। মানুষ একটু সমালোচনা করলে ক্রসফায়ার দিয়ে দেওয়া হতো, গুম করা হতো। হাজার হাজার আইনাগর তৈরি করে এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনতাকে সেই আইনাগরে বছরের পর বছর নির্জন কারাগারে নির্যাতন করা হতো। আজকে যখন মুদ্রার আরেক পিঠ মসজিদে কোরআনের আলোচনায় রত ছাত্রদের উপর বল্লম এবং কাঁটা দিয়ে হামলা করে, তখন আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের আগে যারা এই ভাষায় কথা বলেছিল, এই আচরণ করেছিল, তারও আগে ফেরাউন, নমরুদ, মাদিয়ানবাসী, আদ এবং সামুদ জাতি এই পৃথিবীতে তাদের চাইতেও বেশি শক্তিশালী ছিল। মহান রব্বুল আলামিন এই জমিনে তাদেরও পতন করিয়েছে। তাদের কবরস্থানের উপর বর্তমান পৃথিবীর সভ্যতা কোরআনের পড়তে পড়তে আল্লাহ তাদের ইতিহাস তুলে ধরেছেন। সেই ইতিহাস থেকে শিক্ষা নিন। প্রিয় ভাইরা, বিগত 54 বছর এই বাংলাদেশের মানুষ দেখেছে, যারা এই দেশটিকে শাসন করেছে তারা এই বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পদ মনে করেছে। তারা যেই দল ক্ষমতায় এসেছে সেই দলের পৈতৃক সম্পদ মনে করেছে। তারাই শুধু সুযোগ সুবিধা পাবে সরকারি চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এই পার্শ্ববর্তী বন্দরেই দেখুন, মুদ্রার এক পিঠ লুটে পুটে খেয়েছে, মুদ্রার আরেক পিঠ লুটে পুটে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এবং চলছে। এইভাবে একটি দেশ চলতে পারে না। এই অবস্থা বাংলাদেশের হওয়ার কথা নয়। 90% মুসলমানের এই দেশে যদি আল্লাহ ভীরু নেতৃত্ব, যারা নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সাংগঠনিক জীবনে, নিজেদের লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, দায়িত্ব পালনে, রাষ্ট্রীয় জনপ্রতিনিধি হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, মানুষের সম্পদের জানমালের আমানতদারিতার ক্ষেত্রে যদি ওই সমস্ত নেতৃত্ব কাল হাসরের ময়দানে মহান আল্লাহর কাছে জবাবদিহিতা করবে, এই ধরনের তীব্র জবাবদিহিতার অনুমতি থাকতো, তাহলে আজকে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হতে পারত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এক মুসলিম অপর মুসলিমের উপর জুলুম করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মুসলিম হয়েও একজন অমুসলিমের উপর জুলুম করতে পারে না। আল্লাহ রাসূল তার বিদায় হজ্জের ভাষণে একটি অংশে এরকম আল্লাহ রাসূল বলেন, আজকের এই দিন, আজ এই মাস
এবং এই নগরী যেমন পবিত্র, প্রত্যেকটি মুসলিমের কাছে অপর মুসলিমের মাল সম্পদ এবং ইজ্জত ঠিক সেইভাবেই নিরাপদ, সেই রকম পবিত্র। আজকের এই দিন বলতে আল্লাহ রাসূল বুঝিয়েছেন ইয়াউমুল হজ, ইয়াউমুল আরাফা, পবিত্র দিন। এই মাস বলতে জিলহজ মাস, হারাম মাস, পবিত্র মাস। এই নগরী বলতে ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তির নগরী, পবিত্র নগরী মক্কা নগরী। এই তিনটি জিনিসের সাথে তুলনা করেছেন। এই তিনটি জিনিস তেমন পবিত্র, একজন মুসলিমের কাছে অপর মুসলিমের মাল সম্পদ ঠিক তেমনই পবিত্র। আল্লাহ রাসূলের বিদায় হজ্জের ভাষণটি ছিল একটি নসিহত এবং তার ওফাতের পূর্বে উম্মাহর জন্য এই কথাটা ছিল সাথে সাথে একটি ওসিয়ত। এই রকম গুরুত্বপূর্ণ ওসিয়ত শোনার পরেও কোন ভ্যান গাড়ি থেকে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, নদীর ঘাট বালুমহাল থেকে আমরা চাঁদাবাজি করতে পারি না। মুসলমানরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মতরা আরেকজনের উপর জুলুম করতে পারে না। আজকে সারা বাংলাদেশের যেই সরকারি দপ্তরগুলো আছে সবগুলোই দুর্নীতিগ্রস্ত। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলিমের কাছে ঘুষ দাবি করা কি জুলুম নয়? কোন মুসলিম যাদের কলিজায় আল্লাহর ভয় আছে তারা আরেক মুসলিমের উপর এবং অন্য কোন অমুসলিমের উপর জুলুম করতে পারে না। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা খুব কম সময়ের জন্য এসেছি। আমরা ক্ষমতায় পেলেই আমরা মনে করি এই ক্ষমতা বুঝি চিরস্থায়ী হয়ে গেছে, আমাদের এই ক্ষমতার কোনোদিন যাবে না। পৃথিবীতে অনেক বড় বড় শক্তিশালী শাসক, অনেক বড় বড় শক্তিশালী জাতি এই পৃথিবীকে শাসন করেছে, কেউ চিরস্থায়ী হয়নি। বাংলাদেশ বিগত 2024-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এমন একটি অবস্থায় আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার মুসলিম তৌহিদ জনতার জন্য, দেশপ্রেমিক মানুষের জন্য এই বাংলাদেশটা সংকুচিত হয়ে গেছিল। কিছু ভাইকে, কিছু ছাত্র, শিশু, নারী, শ্রমিকদেরকে আল্লাহ কবুল করেছেন। তাদের রক্তের উপর, তাদের শাহাদাতের উপর মহান আল্লাহ অনুগ্রহে এই সংকুচিত জমিনটাকে আল্লাহ আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে এই বাংলাদেশে ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে একটি ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশের 64 জেলার সবচাইতে মেধাবী শিক্ষার্থীগুলো যেখানে পড়ালেখা করে। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান মেহমান, বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল গণমানুষের অত্যন্ত প্রিয়জন, আমাদের শ্রদ্ধাভাজন আলেম, আজকের এই মাহফিলের প্রধান আলোচক